কেউ যদি নিজের প্রজন্মকে সহি ঈমান সহি আকীদার খালিস মুমিন বানাইবার জন্য চেষ্টা করে, আর যদি সে দোয়া করে, ওগো আল্লাহ আপনি তো আমার নসলে সন্তান দান করবেন, আমি আপনার কাছে নাস্তিক মুরতাদ সন্তান চাই না, ওগো আল্লাহ আমি আপনার কাছে বেঈমান সন্তান চাই না, ওগো আল্লাহ এমন সন্তান আমি চাই না যে সন্তান আমার চোখের পানি ঝরাবে, ওগো আল্লাহ আমি এমন সন্তান চাই যে সন্তানটা আমার চক্ষু শীতল করে দিবে, ওগো আল্লাহ আমি এমন সন্তান চাই যে সন্তানটা মুত্তাকিদের সর্দার হবে, সে ইমাম হবে, সে খতিব হবে, সে দায়ী হবে, সে হাফিজুল কোরআন হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, নেককারদের সর্দার হবে। আল্লাহ আমি আপনার কাছে এমন সন্তান চাই। তো আল্লাহ বলে এই দোয়াটা আমি শিখায়া দিলাম, যদি তোমরা আমার কাছে নসলের মধ্যে যদি তোমরা নেক সন্তান চাও, আর যদি তোমরা ক্ষণে ক্ষণে বারে বারে আমার কাছে এটা কও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ আপনি আমাকে আমার নসলে আমার বিবি থেকে এমন সন্তান দান করেন যে সন্তান আমার চক্ষু শীতলকারী সন্তান হবে। ওগো আল্লাহ আমাকে আমার সন্তানকে নেককারদের সর্দার বানায় দেন, মুত্তাকিদের সর্দার বানান। যদি এই দোয়া কেউ পড়ে তো মহান আল্লাহর কাছে এতটুকু দোয়ারও এত দাম। এই দোয়া যারা করবে নিয়মিত তাদেরকে আল্লাহ তাআলা ইবাদুর রহমানের মাকাম আল্লাহ তাআলা দান করবে, এবং আল্লাহ তাআলা এমন দোয়া করলেও বান্দাকে এর বদলায় জান্নাত দান করবে। উলাইকা ইজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই কারণে কমাস কম সকলে এক নম্বর কাজ হলো দোয়া করতে হবে, আল্লাহ আমাদের প্রজন্মের সন্তানগুলোকে নেককার বানায় দেন, এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো সন্তানদেরকে দ্বীন শিখাইতে হবে, তাওহীদ শিখাইতে হবে, সন্তানদেরকে হালাল হারাম শিখাইতে হবে, জায়েজ না জায়েজ শিখাইতে হবে, সন্তানদেরকে জান্নাত আর জাহান্নাম বুঝাইতে হবে, সন্তানদেরকে কবরের আযাব বুঝাইতে হবে, আখিরাতের বিচার বুঝাইতে হবে, সন্তানদেরকে আদালতে কিবরিয়া বুঝাইতে হবে, বিচার দিবস বুঝাইতে হবে। মুসলিম সন্তানগুলা যেন আস্তিক হয়, তাদের যেন ঈমান রক্ষা হয়। যদি এরকম নেক সন্তান কেউ বানায়া যায়, মেহনত করে যদি খানদানের ভিতরে যদি নেক সন্তানের সিলসিলা কেউ রাখা যায়, তাহলে রাসূল বলেন সে সফল হয়ে গেল। কারণ মানুষ যখন মরে যায় ইনকামের সব দরজা বন্ধ হয়ে যায়, তিন রাস্তায় মুসলমানের ইনকাম জারি থাকে। এক নাম্বার, কেউ যদি মসজিদ মাদ্রাসা করে যায়, সাদাকায়ে জারিয়ার আমল যদি কেউ করে যায়, মানুষটা মরে যায় কিন্তু তার কবরে নেকি যাওয়ার রাস্তা খুলে যায়। কিয়ামত পর্যন্ত তার কৃত সাদাকায়ে জারিয়ার মধ্যে মানুষ নেক আমল করতে থাকবে, আর এর একটা হিস্সা সে কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। কেউ যদি ইলমি দ্বীনের খেদমত করে যায়, জাতিকে যদি ইলম শিখায়া যায়, তার ইলমের সিলসিলা জমিনে থাকবে, কিয়ামত পর্যন্ত তার কবরে ইলমের উপকার পৌঁছতে থাকবে। অথবা যদি খানদানে যদি নেককার সন্তান কেউ রেখে যায়, লোকটা মরে গেল কিন্তু সন্তানটা নাস্তিক বানায় শাহবাগী বানায় যায় নাই, তারা আলেম বানায় গেছে, এটারে দাওয়াত তাবলীগের দায়ী বানায় গেছে, এটাকে সাচ্চা পাক্কা ইমানদার 5 ওয়াক্ত তাকবীরে উলার নামাজি বানায় গেছে। ওয়ালাদে সালেহ যদি কেউ
খানদানের ভেতরে রেখা যায়। তো রাসূল বলেছেন মইরা গেলেও খানদানের নেক সন্তানদের দোয়া পিতা মাতার কবরে রহমত হয়ে পৌঁছে যায়। এমনকি নেককার সন্তানদের নেক আমলের অংশ মা বাবার কবরে চলে যায়। এজন্য প্রতিটি পিতা মাতার স্বপ্ন হবে, সাধনা হবে, তার মেহনত হবে, তার প্রজন্ম, তার খানদানের ইমান আমল যেন কেউ বরবাদ করে না ফেলায়, তার খানদানে যেন বেঈমান বেআমল ইসলাম বিদ্বেষী ইসলাম ধ্বংসকারী কোনো কুসন্তান তৈরি না হয়ে যায়, তার খানদানটা যেন আল্লাহ পাকের নেককার বান্দাদের দল সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রয়। আর এইটার জন্যই জমিনে একটা মেহনতের দরকার আছে। এই মেহনতি করেন উলামায়ে কেরাম, এই মেহনতি করেন আল্লামা হাসান জামিল, এই মেহনতি করেন মামুনুল হক, এই মেহনতি করেন এদেশের যোগ্য যোগ্য আলেম ওলামাদের কাফেলা, এই মেহনত করে কাকরাইল থেকে মাওলানা জুবায়ের দামাত বারকাতুহুমের ইমারতে বাংলাদেশের দায়ীর কাফেলা, এই মেহনত গুলোই করে দেশের খানকায় বসে থাকা পীর বুজুর্গ মাশায়েখিনের কাফেলা। জাতির ঈমান যেন নষ্ট না হয় এজন্য কখনো রাজপথে বিপ্লবীর ভূমিকায় সরকার তথা প্রশাসন ও দেশের ক্ষমতাধরদেরকে বাঁচাইতে কখনো কখনো তাহাজ্জুদ পড়া তাসবিহওয়ালা আলেমগুলাই তাকবীরের ধ্বনি দিয়া হিফাজতে ইসলামের শিরোনামে রাজপথে দাঁড়ায় যায়, ক্ষমতার চেয়ার দখল করার জন্য নয়, জাতির ঈমান রক্ষা করার জন্য দাঁড়িয়ে যায়। সুতরাং এই উলামায়ে দ্বীন জমিনে দ্বীনের পাহারাদার, ইসলামের পাহারাদার, প্রজন্মের সন্তানদের দ্বীন ও ঈমানের পাহারাদার হয়ে তারাই কাজ করবে। তাইলে এবার বলুন এই আলেম প্রজনন জারি রাখার দরকার আছে না নাই? মাদারিসে কওমিয়া আলেম প্রজনন করে, আর যারা ইসলাম কোরআন সুন্নাহর দুশমন তারা বলে মাদারিসে কওমিয়া নাকি জঙ্গি প্রজনন করে। কমপ্লিট উল্টা একটা স্লোগান চালু করেছে। সুতরাং আপনাদের সকলকে আমি যেটা বলবো, মাদারিসে কওমিয়া দেশে জাতির সূর্য সন্তান পয়দা করে, যাদের একজন দেশের সব শয়তানের জন্য যথেষ্ট হয়ে যায়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, আল্লামা আজিজুল হক, জুনায়েদ বাবুনগরী, তিনজন একসাথে দাঁড়ানো লাগে নাই, এদের একজনই বাংলাদেশের সব শয়তানের জন্য যথেষ্ট ছিল। নূর হোসেন কাসিমি একজনই এদেশের সকল শয়তানের জন্য যথেষ্ট ছিল। জিন্দা শাহজালাল মামুনুল হক একজনই, কিন্তু সব শয়তানের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাতির যোগ্য সন্তান যারা, তারা একজনই যথেষ্ট সকল বাতিলের মোকাবেলা করার জন্য। সুতরাং এই যোগ্য সন্তান গঠন করতে উলামায়ে দ্বীনদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তোলেন। ভোটটা খালি যে অন্য জায়গায় দিয়ে দিবেন নাকি বলেন? হ্যাঁ, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেমরা নাই যেখানে আমরা নাই সেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামী 15 তারিখ খাতমে নবুয়তের মহা সম্মেলনের দাওয়াত কবুল করলেন তো ইনশাআল্লাহ? নিজে যেতে না পারলে সন্তান নাতি পাঠায় দিবেন রাসূলের আশিক হিসেবে হানজালার মতো শিরকত করার জন্য। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, আমিন। আমার দোস্ত মুহতারাম হযরতুল আল্লাম আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুম উনি এসে বলেছেন। সুতরাং তো এখন সিদ্ধান্তমূলক কিছু কথা দোস্ত বলবেন, দোস্তের পরপরই আল্লামা মামুনুল হক সাহেব এসে যাবেন। তা আমি আপনাদের কাছ থেকে রুখসতি নিচ্ছি, যা কিছু বলেছি এর থেকে সুজাটা বুঝার তৌফিক দান করেন। সুজাটা আছে না, এটা বুঝার তৌফিক দান করেন। কওমি মাদ্রাসার মৌলবীরে গালি দিয়া ইসলামের নামের রাজনীতিও কেউ এ দেশে করতে পারবে না। কি মনে করো? আমাদের শিকড় এত উপরে না, অনেক নিচে আছে। তোমার মতো একটা চেংড়া মৌলবী মাইকের সামনে বসে কওমি মাদ্রাসার আলেমদের সমালোচনা করবে,
কি মনে করেছ সময় সুযোগ মতো জাতি তোমার উত্তর দিয়ে দিবে, জাতি উত্তর দিয়ে দিবে। এদেশের প্রতিটি মসজিদ মাদ্রাসায় মাদারিসে কওমিয়া বসে আছে। কওমি মাদ্রাসার দুশমন ছিল হাসিনা। এখন যদি কেউ কওমি মাদ্রাসার দুশমনি করে, ও হাসিনার দোসর হিসাবে গণিত হবে, কোন ইসলামের দলের কর্মী হতে পারে না সে। সুতরাং আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এতক্ষণ আমরা সুলতানুল ওয়াইজিন মাহবুবুল উলামা